পশ্চিমবঙ্গে নির্বাচন হয় না, নির্বাচন করানো হয়। বিস্ফোরক মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। তাকে প্রশ্ন করা হয়, বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের এত অসন্তোষ কেন? জবাবে তিনি বলেন, এ রাজ্যে তো ভোট হয় না, ভোট করানো হয়। 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এগিয়ে বাংলা স্লোগান দিয়ে চলেছে। তারপরেও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় না কেন? 12 রাজ্যে এসআইআর হলো, আগুন হয়ে উঠলো একমাত্র বাংলা। মুখ্যমন্ত্রী একটা কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেলেন, এটা তো বিপজ্জনক। আর কি বললেন শুনুন। দেখুন, পশ্চিমবঙ্গে তো নির্বাচন হয় না, নির্বাচনটা করানো হয়। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস 15 বছর নিরবিচ্ছিন্ন ক্ষমতায় আছে। তাদের উন্নয়নের যে স্লোগান এগিয়ে বাংলা, তাদের যে বক্তব্য যে কৃষকের রোজগার 3 গুণ করেছে, স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপি থেকে উপরে, পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্য শিক্ষা নিচ্ছে। তারপরে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নয় কেন? 12টি রাজ্যে এসআইআর হলো, একমাত্র পশ্চিমবঙ্গে আগুন। মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে পৌঁছে গেল, এটা তো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক দিক। জুডিশিয়ারির ওপরে এভাবে রাজনৈতিক প্রেশারকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দেখছে মানুষ। স্বাভাবিকভাবেই এ রাজ্যের নির্বাচনটাকে রক্তপাতহীন, ভয়মুক্ত করবার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, তারা চেষ্টা করছে, বিষয়টা আমাদের নয়। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, আপনি বাংলার বুকে এত বাহিনী এবং এত ইকুইপমেন্ট এর আগে দেখেছেন? না, দেখিনি। আমি বাংলার বুকে এটাও দেখিনি যে কোনো আদিবাসী মহিলা বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে মাথা কামিয়ে নাকফত দিতে দিতে গ্রামে ঢুকতে হয়েছে। এটা দেখিনি যে বিজেপি নির্বাচনে প্রার্থী হবার পর তাকে বাধ্য করা হয়েছে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে তার বাড়িতে ঢুকতে। এটা আমি দেখিনি। আমি আমার জীবনে এটাও দেখিনি যে দেশের রাষ্ট্রপতিকে একটা সামান্য ময়দান পর্যন্ত প্রোভাইড করা হবে না, তাকে সমস্ত সিকিউরিটিকে ধূলিসাৎ করে দিয়ে একটা গলির মধ্যে নিয়ে গিয়ে তার প্রোগ্রাম হবে। এটা দেখা যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।